বিসিএস প্রাইমারি থেকে শুরু করে বাংলাদেশে প্রায় সকল চাকরির পরীক্ষায় এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি সহ আরও যত ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়, সেই পরীক্ষাগুলোতে মৌলিক সংখ্যা থেকে একটা প্রশ্ন প্রায় অবধারিতভাবে থাকে। সিংহভাগ ক্ষেত্রে 90-95 বা প্রায় 100% ক্ষেত্রে এখান থেকে একটা প্রশ্ন থাকে। আমরা সেই মৌলিক সংখ্যাটা আজকে কি বোঝার চেষ্টা করব, যদিও খুবই সহজ, অনেকেই জানেন অনেকেই বোঝেন, তারপরে যারা বোঝেন না, যারা জানেন না, তাদের জন্য আরেকবার একটু কথাবার্তা বলবো। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যেই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এটার সংজ্ঞা যদি আমি বলি, সংখ্যাটা হবে এরকম: এক এবং ওই সংখ্যা নিজে ব্যতীত যার আর কোনো গুণিতক নেই তাকে মৌলিক সংখ্যা বলে। আমরা একটা লিখে করার চেষ্টা করি। 7, আমি বোর্ডে লিখলাম 7। একটু খেয়াল করে দেখবেন 7কে 1 এবং 7 ছাড়া আর কোনো কিছু দিয়েই ভাগ করা যায় না। অর্থাৎ 1 দিয়ে 7কে ভাগ করা যায়, 7কে দিয়েই 7কে ভাগ করা যায়। এইরকম আরও একটা দিয়ে আরও একটা বোঝার চেষ্টা করি, যেমন 13 সংখ্যাটাকে 1 দিয়ে ভাগ করা যায় এবং 13 নিজেই নিজেকে ভাগ করতে পারে। যখন কোনো সংখ্যাকে, আবারও বলছি, যখন কোনো সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা নিজে ব্যতীত আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তখন তাকে আমরা মৌলিক সংখ্যা বলি। মৌলিক সংখ্যা চেনার উপায় কি? আমরা খুব সহজেই 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে না পারলে সেটাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। তবে কিছু মৌলিক সংখ্যা আমাদের মুখস্থ করে রাখাই ভালো। যেমন 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে 25টি। এই তথ্যটা মুখস্থ করে রাখাটা বেটার হবে। 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে 25টি। তবে আমরা ছোট ছোট করে ভেঙে ভেঙেও পড়তে পারি, অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত, বা অথবা 1 থেকে 10 পর্যন্ত, 10 থেকে 20 পর্যন্ত, 20 থেকে 30 পর্যন্ত, 30 থেকে 40, 40 থেকে 50, এরকম ছোট ছোট করে ভেঙে ভেঙে। পরীক্ষা অনেক সময় এরকম আসতে পারে 1 থেকে 50 পর্যন্ত মোট কতটি মৌলিক সংখ্যা আছে, অথবা আবার এরকমও আসতে পারে যে 50 থেকে 100 পর্যন্ত মোট কতটি মৌলিক সংখ্যা আছে। আমরা এই মৌলিক সংখ্যা নিয়ে আরও একটি বিস্তারিত ক্লাস করব, যেই ক্লাসে মৌলিক সংখ্যাগুলো একেবারে ধাপে ধাপে ভেঙে ভেঙে এবং 100 থেকে 200 পর্যন্ত এখন পরীক্ষায় এসে থাকে, আমরা সেগুলো নিয়েও আলাপ আলোচনা করব। আজকে শুধুমাত্র মৌলিক সংখ্যার সংজ্ঞাটা এবং ব্যাখ্যাটা বা ছোটোখাটো করে কয়েকটাকে একটু বোঝানোর চেষ্টা করলাম। মৌলিক সংখ্যা নিয়ে আরেকটা বিস্তারিত ক্লাস খুব শীঘ্রই আসবে। ধন্যবাদ সবাইকে।